নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ছোটদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো উইথ চকো আইসক্রিম। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে একটা পাকা আম। আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম। আমি আমটাকে হাত দিয়ে চটকে আমের পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে আমটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আমের পাল্প আমার বের করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 100 ml এর মতো দুধ। সবটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। দুধটা কিন্তু ভালো মতো ফুটিয়ে ঠান্ডা করা ছিল। দিয়ে দিলাম কিছুটা কুচো করা আম। আপনারা চাইলে এই সময় কুচো করা চকলেটও এর মধ্যে দিতে পারেন। অল্প অল্প করে এবার কন্টেনারের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ছোট ছোট আমের টুকরো থাকাতে মিশ্রণটা ঢালতে অসুবিধে হচ্ছে। দেখুন, এটা ঢালতে গিয়ে একদমই উপচে গেল। কোনো অসুবিধে নেই, আমি বাকিগুলো ঢেলে নিয়ে এটা পরিষ্কার করে ফিরে আসছি। উপচে যাওয়া অংশটা পরিষ্কার করে নিয়েছি। এবার এতে এই ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। আইসক্রিমগুলো আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার আইসক্রিম তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কাঁচের বাটির মধ্যে 5টা ছোট ছোট চকলেট নিয়ে নিয়েছি। আমি এখানে যে চকলেট সিরাপটা বানাবো সেটা একটু পাতলা করতে চাইছি। আপনারা যদি গাঢ় করতে চান তাহলে এতটা জল দেবেন না, আরও কম করে দেবেন। চকলেট সিরাপ আমার রেডি হয়ে গেছে। এটা ভালো করে ঠান্ডা হতে দেব। চকলেট সিরাপটা এবার একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিলাম, যাতে আইসক্রিমগুলো চুবিয়ে নিতে সুবিধে হয়। এবার এক এক করে আইসক্রিম আমি বের করে নিচ্ছি। এবার চকলেট সিরাপের মধ্যে আমি একটা একটা করে আইসক্রিম এইভাবে ডিপ করে নেব। চকলেট সিরাপটা আমি একদমই পাতলা করেছি, তার কারণ বাইরে থেকে একটা চকলেটের আভা দেখা যাবে, কিন্তু এটা যে আমেরই আইসক্রিম সেটাও বোঝা যাবে। আপনারা যদি চকলেটের লেয়ারটা একটু মোটা করতে চান তাহলে কিন্তু চকলেটের সিরাপটাকে বেশ ঘন করে নিতে হবে। এক এক করে সব আইসক্রিমগুলোকে আমি ডিপ করে নেব চকলেট সিরাপে। চকলেট এবং পাকা আমের কম্বিনেশনের যে আইসক্রিম সেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার বেশ ভালো লাগবে। আর এই রকম বরফের ওপর রেখে দিলে বেশ কিছুক্ষণ কিন্তু আইসক্রিম গলবে না। এরপর আমার পরিবেশন করে দেওয়ার পালা। বাচ্চাদের কি আর বলতে হয়, তারা তো যে যার মতো করে নিয়ে নিয়েছে। তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো উইথ চকো আইসক্রিম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।